উপস্থিত পুণ্যার্থীবৃন্দ, আপনারা সকলে যাত্রার আসন গ্রহণ করুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে মহত্বপূর্ণ অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আপনারা সকলে যাত্রার অবস্থানে বসে পড়ুন। সময় সংকীর্ণ, তাই আমি আমাদের সম্মুখে যে সমস্ত উপাসকবৃন্দ আছেন আপনাদের অবস্থানে বসার জন্য বিনীত আহ্বান করছি। আমরা আমাদের মূল অনুষ্ঠান পর্ব আমরা আরম্ভ করতে যাচ্ছি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে নমস্কার। আজ পৌষের স্নিগ্ধ সকাল, ঘন কুয়াশায় ঢাকা, শিশির বিন্দুতে পরিপূর্ণ এই অপূর্ব ধরাতল। আজ হতে ৪৯টি বছর পূর্বে এমনই এক শান্ত স্নিগ্ধ শুভ্র দিনে সুজলা সুফলা শস্য শ্যামলা রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি নদীর ধারে ঐতিহ্যবাহী সোনাইচরি গ্রামে জন্ম এক পুণ্য পারমী সম্পদ পরিপূর্ণ সত্ত্বে, যার জন্ম জন্মান্তর পুণ্য পারমী সংসারের বেড়াজালে আবদ্ধ করতে পারেনি। অতীতের কুশল সংস্কার হেতু বাল্য জীবনেই উপনীত হন বুদ্ধ শাসনে। বুদ্ধ বলেছেন, নিতান্ত তরুণ হলেও যে ভিক্ষু বুদ্ধ শাসনে আত্মনিয়োগ করেন, মেঘমুক্ত চন্দ্রের ন্যায় তিনি এই জগৎকে আলোকিত করেন। তার এই দৃষ্টান্ত প্রমাণ আজকের এই পূর্ণ অনুষ্ঠানের মধ্যমণি, যার ত্যাগগুণ, যার শিলগুণ, যার প্রজ্ঞার গুণ সকলকে বিমোহিত করে। সেই মহান পূর্ণ পুরুষ বুদ্ধের কঠোর নীতি দুর্দান্ত পথ পরিপূরক দেবমানব পূজ্য প্রতিসংহিতা সংসারাবিজ্ঞ অর্হৎ অনুবুদ্ধ
বদন্ত শিলানন্দ মহাস্তবীর মোদের পরম কল্যাণ মিত্র আর্য পিতার শুভ জন্মদিনে পূজ্য আত্মের চরণ তলে সশ্রদ্ধ চিত্তে সকলে জানায় নত শিরে বন্দনা। উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ এবং পুণ্যার্থীবৃন্দ, আমরা আজকের এই মূল পর্বের অনুষ্ঠান সমবেত ত্রিশরণ বন্দনা দিয়ে আরম্ভ করতে যাচ্ছি। আমি ত্রিশরণ সহ পূজ্যপাঠ থেকে বন্দনা নিবেদন করার জন্য আর্য স্মৃতি ভিক্ষুকে বিনীত আহ্বান করছি।
भक्ति संघो ताकियम्पिव कामि भक्ते संघं त्वरत्वेना कदा सम्भा अपराधं खमातु मे भक्ति संघो इमाया धम्मा पटिपाटिया बुद्धं पूजेमि इमाया धम्मा पटिपाटिया धम्मं पूजेमि इमाया धम्मा पटिपाटिया संघं पूजेमि अद्धा इमाया धम्मा पटिपाटिया जाति जरा व्याधि परधमा परिमुचि समीति साधु साधु साधु। पूजरहे पूजयतु बुद्धे योगी वा सावके पापाञ्चे समतिकन्ते थिनौ शोको परिभवे ते तादिशे पूजयतु निबुद्धो अबुद्धो वये न सक्का पुण्य संकातम ইমে তম্পি কেনচে। যারা তৃষ্ণা দৃষ্টি মানাদি প্রপঞ্চ অতিক্রমকারী শোক পরিতাপ উত্তীর্ণ নির্বাণ মুক্ত ও নির্ভয় হয়েছেন তাদৃশ পূজনীয় বুদ্ধগণকে অথবা তাদের শ্রাবকগণকে যারা পূজা করেন কেহ তাদের পুণ্যের পরিমাণ সকরিতে সমর্থ হয় না। উপস্থিত শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ এবং উপন্যাসীবৃন্দ, আমরা আজকের এই মহতি পুণ্যময় দিনে পূজ্য তীর্থাঙ্করবাদের ৪৯তম শুভ জন্মদিন উপলক্ষে পূজ্যবাদ থেকে পুষ্প দিয়ে পূজা করার মানুষে আমরা সমবেত হয়েছি। পূজ্যবাদ থেকে আমরা পূজ্যবাদের সকল শিষ্যবৃন্দ পুষ্প দিয়ে এখন বন্ধন নিবেদন করব। আমি আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় মঙ্গল মিত্র ভান্তে এবং শ্রদ্ধেয় সদ্ধর্মজ্যোতি ভান্তে, আমি উভয়কে পূজনীয় ভান থেকে সর্বপ্রথমে পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করার জন্য এবং জন্মদিনের শুভেচ্ছা নিবেদন করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সকলে সমাসুরে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এরপর পরে শ্রদ্ধেয় অপ্রমত্ত ভান্তে এবং শ্রদ্ধেয় অপ্রমেয় ভান্তে উভয়ই পূজ্যবাদ থেকে পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করবেন এবং এরপর পরে শ্রদ্ধেয় জ্ঞান দর্শন ভান্তে এবং শ্রদ্ধেয় আত্মদীপ ভান্তে মহোদয় উভয়ই একসাথে পূজ্যবাদ থেকে পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করবেন। সকলে সমাসুরে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এরপর পরে শ্রদ্ধেয় তিলক জ্ঞান ভান্তে এবং শ্রদ্ধেয় বিজয় ভান্তে উভয় পূজ্যবাদ থেকে পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করবেন। এখন পূজ্যবাদ থেকে বন্ধন নিবেদন করছেন শ্রদ্ধেয় জ্ঞান দর্শন ভান্তে এবং শ্রদ্ধেয় আত্মদীপ ভান্তে মহোদয়। সাধু সাধু সাধু। এরপর পরে ধর্মজ্ঞান ভিক্ষু এবং আর্যস্মৃতি ভিক্ষু উভয়ই একসাথে পূজ্যবাদ থেকে পুষ্প দিয়ে বন্ধন নিবেদন করবেন। সাধু সাধু সাধু।
ব্রহ্মজ্ঞান ভিক্ষু এবং আর্যসিদ্ধি ভিক্ষু। এরপর পরে ধর্মরক্ষী ভিক্ষু এবং তালবংশ ভিক্ষু উভয়ে পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন এবং এরপর পরে ইন্দ্রিয়ভূত ভিক্ষু এবং উপানন্দ ভিক্ষু পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। সময় সংকীর্ণতার কারণে আমি সকলকে একটু সময়ের প্রতি দৃষ্টি রাখার জন্য বিনীত আহ্বান করছি। সাধু সাধু সাধু। এরপর পরে আর্যসত্য ভিক্ষু এবং সমুদয়সত্য ভিক্ষু, তেজশীল ভিক্ষু ও আর্যশীল ভিক্ষু উভয়ই পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। সাধু সাধু সাধু। সমুদয়সত্য ভিক্ষু সমুদয়সত্য ভিক্ষু, তেজশীল ভিক্ষু। এরপর পরে সমুদয়সত্য ভিক্ষু এবং তেজশীল ভিক্ষু পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। সাধু সাধু সাধু। এখন পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন সমুদয়সত্য ভিক্ষু ও তেজশীল ভিক্ষু। এরপর পরে আমি এবং জ্ঞানবান ভিক্ষু উভয়ই একসাথে পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করব। সাধু সাধু সাধু। ত্যাগশীল শ্রাবণ ও ধর্মস্মৃতি শ্রাবণ পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছেন। এরপর পরে প্রজ্ঞাস্মৃতি শ্রাবণ ও প্রজ্ঞাদীপ শ্রাবণ পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছেন। ত্যাগশীল শ্রাবণ ও ধর্মস্মৃতি শ্রাবণ সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এরপর পরে প্রজ্ঞাদীপ শ্রাবণ ও প্রজ্ঞাস্মৃতি শ্রাবণ উভয়ে পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। এরপর পরে স্মৃতি ইন্দ্রিয় শ্রাবণ ও করুণারত্ন শ্রাবণ। এরপর পরে সাধনারত্ন শ্রাবণ ও লোকদর্শী শ্রাবণ সকলেই পূজ্যবান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। সাধু সাধু সাধু। সাধনারত্ন শ্রাবণ ও লোকদর্শী শ্রাবণ। সাধু সাধু সাধু। বক্সের মধ্যে ক্লেস আসলে এরপর পরে আমরা পূজ্যবান থেকে আমাদের দানীয় সামগ্রী এবং সম্মান প্রদান করব। আমি প্রথমে পূজ্যবানদের উদ্দেশ্যে একটি বুদ্ধ মহাধাতু চৈত্যের লোগো সংবলিত ক্রিস্টাল ক্রেস্ট পূজ্যবান থেকে গছিয়ে দেওয়ার জন্য ধর্মরক্ষী ভিক্ষুকে বিনীত আহ্বান করছি। ধর্মরক্ষী ভিক্ষু পূজ্যবান থেকে একটি বুদ্ধ মহাধাতু চৈত্যের
ভিক্ষু সংঘের পক্ষ থেকে পূজ্যপান থেকে বুদ্ধ মহারাজ চরিত্রের লোগো সংবলিত একটি ক্রিস্টাল ক্রেস্ট গছিয়ে দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। পাত্রগুলো নিয়ে আসো, দানিগুলো নিয়ে আসো। এরপর পরে পূজ্যভান্তের ব্যবহার্য দানীয় সামগ্রী শ্রদ্ধেয় মঙ্গল মিত্র ভান্তে ও শ্রদ্ধেয় সদ্য মজুদি ভান্তে উভয় পূজ্যভান থেকে দানীয় সামগ্রীগুলো গছিয়ে দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। পূজ্যভান্তের ব্যবহারের জন্য একটি স্টিল পাত্র শ্রদ্ধেয় অপ্রমত্ত ভান্তে ও জ্ঞানদর্শক ভান থেকে বিনীত আহ্বান করছি। পূজ্যভান্তের উদ্দেশ্যে পূজ্যভান্তের ব্যবহার্য দানীয় সামগ্রী প্রদান করছেন শ্রদ্ধেয় মঙ্গল মিত্র ভান্তে ও শ্রদ্ধেয় সদর্মজ্যোতি ভান্তে মহোদয়। সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এরপর পরে পূজ্যভান্তে ব্যবহার করার জন্য ভিক্ষু সংঘের পক্ষ থেকে একটি পাত্র দান করছেন শ্রদ্ধেয় অপ্রমত্ত ভান্তে ও শ্রদ্ধেয় জ্ঞানদর্শন ভান্তে। পূজ্যভান্তে গুছিয়ে দিচ্ছেন শ্রদ্ধেয় অপ্রমত্ত ভান্তে ও জ্ঞানদর্শন ভান্তে। এরপর পরে পূজনীয় ভান থেকে একটি চিবর ভিক্ষু সংঘের পক্ষ থেকে পরিধান করার জন্য একটি চিবর প্রদান করবেন শ্রদ্ধেয় অপ্রমেয় ভান্তে ও শ্রদ্ধেয় আত্মদীপ ভান্তে মহোদয়। এরপর পরে পূজ্যভান্তে 121 দিন যে অনাহারে ছিল সেই স্মৃতি আমাদের মাঝে এখনো বহমান। সাধু সাধু সাধু। পরম পূজ্য ভান্তে মহোদয় 121 দিন অনাহারে থাকাকালীন সেই স্মৃতিকালীন ছবি পূজ্যভান থেকে গছিয়ে দিচ্ছেন শ্রদ্ধা তিলক জ্ঞান ভান্তে ও ইন্দ্রিয় সংযমী ভিক্ষু মহোদয়। তিলক জ্ঞান ভান্তে ও ইন্দ্রিয় সংযমী ভিক্ষু মহোদয়। তিলক জ্ঞান ভান্তে ও ইন্দ্রিয় সংযমী মহোদয় পূজ্যভান থেকে একটি ছবি গছিয়ে দিচ্ছেন 121 দিন অনাহারে থাকাকালীন সময়ে পূজ্যভান্তের ছবি। এরপর পরে শ্রদ্ধেয় অপ্রমেয় ভান্তে পূজ্যভান্তের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে একটি ক্রিসমাস ট্রি ফুলের টব এনেছেন, সেটিও পূজ্যভান থেকে গছিয়ে দেবেন। সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় অপ্রমেয় ভান্তে পূজ্যভান্তের উদ্দেশ্যে একটি ক্রিসমাস ট্রি এনেছেন, সেই ক্রিসমাস ট্রিটি গুছিয়ে দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় অপ্রমেয় ভান থেকে বিনীত আহ্বান করছি। সাধু সাধু সাধু। উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ এবং পুণ্যার্থীবৃন্দ, আপনারা সকলে দেখতে পাচ্ছেন পূজ্যভান্তের দুই পাশে দুটি সুন্দর ফুলের টব, যে দুটি ফুলের টব আজকের এই অনুষ্ঠান মঞ্চে সৌন্দর্য বর্ধন করেছেন। এই একটি ফুলের টব ভিক্ষু সংঘের পক্ষ থেকে পূজনীয় ভান থেকে দান করা হয়েছে, আর একটি ফুলের টব বুদ্ধ মহারাজাচর্যের উপাসক উপাসিকাবৃন্দের পক্ষ থেকে পূজ্যভান্তের উদ্দেশ্যে দান করা হয়েছে। যদিও বা কিছু সংগতি কারণে এই ফুলের টবগুলো গছিয়ে দেওয়া হচ্ছে না, তবুও আপনাদের সকলের জ্ঞাতার্থে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সকলেই আপনারা এই দানকে সাধুবাদের দ্বারা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আয়ু সংস্কার প্রার্থনা। আমি পূজ্যভান্তের আয়ু সংস্কার প্রার্থনা করার জন্য শ্রদ্ধেয় বিজেন্দ্র ভান্ত মহোদয়কে বিনীত আহ্বান করছি।
অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাবৃন্দ, পরম পূজ্য তীতাঙ্গবান্তের 49তম শুভ জন্মদিবস উপলক্ষে রচিত আমাদের ভিক্ষু সংঘের পক্ষ থেকে বিশেষ আয়ু সংস্কার প্রার্থনাটি পাঠ করতে যাচ্ছি। প্রত্যেকে নীরবতা পালন করুন। নমো বুদ্ধায়, যিনি সুদীর্ঘ 12 বৎসর যাবৎ লোভ দেশ মোহকে প্রজ্ঞাগ্নিতে দগ্ধের মাধ্যমে সর্ব আশ্রম ক্ষয় করেছেন, সে মোদেরই আদর্শ স্বপ্নদ্রষ্টা ও আশ্রয়দাতা। দেবমানব পূজ্য আর্য শ্রাবক প্রতি সংবিদাসহ সরবিজ্ঞারহ অনুবুদ্ধ ভদন্ত শিলানন্দ মহাস্তবীর ধূতাঙ্গবান্তে মহোদয়ের 49তম শুভ জন্মদিবস উপলক্ষে ভিক্ষু সংঘের পক্ষ থেকে আর্য পিতার প্রতি শ্রদ্ধা অভিনন্দন ও সধর্মের স্থিতিকল্পে বিশেষ আয়ু সংস্কার প্রার্থনা। হে মার বিজয়ী বীর, বাংলার আবহমান প্রকৃতির সুশীতলময় প্রচন্ড কঙ্কনে হাড় কাঁপানো শীতে আপনি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের খুশির জোয়ারে ভাসিয়ে এই পৃথিবীর বুকে আলো বাতাসের সংস্পর্শে এসেছিলেন 1977 সালে 26শে ডিসেম্বরের শুভক্ষণে। বছরের পর বছর ঘুরে সুদীর্ঘ 3 যুগের অধিক কাল পেরিয়ে আবারও আনন্দঘন পরিবেশে এসেছে সেই শুভ লগ্নের শুভ দিনটি, যে দিনটি না হলে আপনি আজ তিলে তিলে উপার্জন করতে পারতেন না ভগবান বুদ্ধের সুপ্রশংসিত চতুরার্য সত্য জ্ঞান। এই জ্ঞানের চরম সীমায় উপনীত হয়ে চিরতরে স্তব্ধ করেছেন ভবচক্রের ঘূর্ণিপাক আর ছিনিয়ে এনেছেন বিমল বিশুদ্ধ পঞ্চস্কন্ধযুক্ত সৌপাদিশেষ নির্বাণ। লবেছেন প্রতিসংবিদা সহ সরবিজ্ঞ অরহত্ব জ্ঞান। তাই আজ এমনই স্মরণীয় দিনে আপনার মতো অন্তিম দেহধারী আর্য পিতাকে ভিক্ষু সংঘের পক্ষ থেকে কেক কেটে ও পুষ্পার্ঘ প্রণতির মাধ্যমে জানাই বিনম্র বন্দনা ও শ্রদ্ধাভিনন্দন। হে মহান করুণাবান, বড়ই পরিতাপের বিষয় যে আমরা এখনো মোহের কারাগারে বন্দী। তো এই মোহের কারাগারে বন্দী থাকায় প্রমাণবশত অধিকাংশ সময় সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যরূপে গ্রহণ করতেই দ্বিধা বোধ করি না, যার ফলে আপনার সুচিন্তিত আদেশ উপদেশ কতটুকু বজায় রাখতে পারি তা জানা না থাকলেও কারণে অকারণে আপনার প্রতি কত অপরাধ করে আপনার মনে দুঃখ দিয়ে থাকি তা কিন্তু অজানা নয়। পূজ্যবান্তে, আমাদের ভবিষ্যতের জীবনের মঙ্গলের কথা ভেবে এই সকল অপরাধকে ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। আর আমরা যেন আপনার আদেশ নির্দেশ ও সশীল বিনয় প্রতিপালনের মাধ্যমে একের সুখে সুখী একের দুঃখে দুঃখী হয়ে মৈত্রীর মেলবন্ধনে আবদ্ধ থেকে এই পূত পবিত্র ব্রহ্মচর্য জীবন সুন্দরভাবে রক্ষা করে যেন সার্থকের রূপ দিতে পারি, সেরূপ আমাদেরকে আশীর্বাদ প্রদান করুন, আশীর্বাদ প্রদান করুন, আশীর্বাদ প্রদান করুন। হে প্রজ্ঞার খনি, পবিত্র ধর্মপদ গ্রন্থে উল্লেখিত আছে যে পুষ্পগন্ধ বায়ুর প্রতিকূলে প্রবাহিত হয় না, কিন্তু সৎলোকের গৌণ স্বরূপই বায়ুর প্রতিকূলেও গমন করে। ভগবান বুদ্ধের এই চিরসত্য বাণীটি আজ অক্ষরে অক্ষরে আপনার মধ্যে পরিলক্ষিত হয়। আপনার শীল ও প্রজ্ঞার গুণ, উত্তম গৌণ সৌরভ শুধু বাংলার চারি দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে ব্যাপকভাবে প্রচার প্রসারিত। এমনকি আপনি অগণিত ভক্ত পূজারীর মনোমন্দিরে প্রাত সন্ধ্যায় স্মরণিত ও পূজার বেদিতে পূজিত।
আর আপনার মতো কালোজয়ী স্পষ্টবাদী মহাপুরুষের দর্শন লাভের আশায় ও আপনার পাণ্ডিত্যপূর্ণ প্রতিসংহিতা জ্ঞানের উপমাধর্মী বিশ্লেষণমূলক ধর্মসুধা পানির আশায় অধীর আগ্রহে বিহ্বল হয়ে বসে থাকে কত মানুষ। কারণ আপনার গুণমুগ্ধ দেশনে মানুষ খুঁজে পায় অগতির গতি ও নিশানার নিশানা। তাই দেশ বিদেশের অগণিত সত্য অন্বেষী মানুষ হন্য হয়ে ছুটে আসে আপনারই সত্য ধর্মের জলমল আলোতে। যে ধর্মের আলোয় আলোকিত হয়ে অগণিত দিশেহারা ভ্রান্ত পথে খুঁজে পেয়েছে সত্য ধর্মের ঝাঁঝালো নির্যাস, অগণিত মিথ্যা মতাদর্শী খুঁজে পেয়েছে তাদের মিথ্যা মতবাদের মিথ্যার সঠিক সমাধান। সুতরাং আপনি এমনই যোগোপযোগী পুরুষ যদি পৃথিবীতে কল্পকাল অবস্থান করে, তাহলে মিথ্যার বেড়াজাল হতে বেরিয়ে অগণিত মানুষ সত্যের দিকে ধাবিত হবে। তাই হিংসায় উন্মত্ত এই মহাপৃথিবীতে আপনার অবস্থান অতীব প্রয়োজন। অতএব হে কারণিক, সংসার সাগরের হাবুডুবুতে নিমজ্জিত জগৎবাসীর প্রতি অনুকম্পা পরবাস হয়ে আপনার ভাবিত ও বহুলীকৃত চারিঋদ্ধিপাতের মাধ্যমে আয়ুসীমা ভারিয়ে স্বধর্মের স্থিতিকল্পে এই মহাপৃথিবীতে কল্পকাল অবস্থান করার জন্য নতশিরে প্রার্থনা করছি। দ্বিতীয়বার তৃতীয়বারও অনুরূপভাবে প্রার্থনা করছি। পূজ্য ভ্রান্তে মহোদয়, আমাদের প্রার্থনা অনুগ্রহপূর্বক অনুমোদন করুন, অনুমোদন করুন, অনুমোদন করুন। তারিখ 25শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 2569 বৌদ্ধাব্দ, রোজ বৃহস্পতিবার। বিনম্র প্রার্থনায় আপনারই একান্ত গুণমুগ্ধ ধর্মপুত্রবৃন্দ, বুদ্ধ মহাদাতচ্যুত গোমাইবীর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। সুললিত কণ্ঠে শ্রদ্ধেয় বিজ্জেন্দ্রীয় ভান্তে মহোদয় পূজ্যভান্তের আয়ু সংস্কার প্রার্থনা করেছেন ভিক্ষু সংঘের পক্ষ হতে। ভিক্ষু সংঘের পক্ষ হতে পাঠকৃত সেই আয়ু সংস্কার প্রার্থনার কার্ডটি পূজ্যভান্তে গুছিয়ে দিচ্ছেন শ্রদ্ধেয় বিজ্জেন্দ্রীয় ভান্তে। সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এই পর্যায়ে পূজ্যভান্তের উদ্দেশ্যে রচিত একটি কবিতার রচয়িতা তেজশীল ভিক্ষুকে আমি পাঠ করার জন্য বিনীত আহ্বান করছি। কবিতা পাঠ করিবার আজ্ঞালে মহাকারণিক তথাগত সম্বোধরে যুযুগোজাগর এরপর একটি তার দুর্লার মরে এবং দুল সঙ্গরে বন্দনা গজনে এবং এসে জানেন শ্বাস এত শ্রদ্ধা, এত পূজা এবং এত বন্দনা। তোমার আমার ব্যবহার পরম কল্যাণ মিত্র মর আচার্য উপাধ্যায় পূজ্য তঙ্গবন্তের প্রতি কোনো রাজনী স্মরণ করে নিয়ে বন্দনা গজাম। আর পূজ্য ভান্তের খুব পেয়ে ডাঙর ভান্তে তাকিরে মর যথাযোগ্য শ্রদ্ধা বন্দনা গজেনি। আর তবু ইয়ে শ্রাবণ সংগরে মৈত্রী ভালেদি হোসপানা জানেনি এবং প্রবৃত্ত জীবনের ভালেদি হামনা করিনি, ভালেদি হামনা করিনি। আর তবু ইয়ে সুতরাং প্রাণ উপাসক উপাসিকা তোমার পুনরায় মর জন্মতার পুণ্যরাশি দান করিনি। মর রোজে কবিতাবো ফান করিবাতে যাব। কবিতার নাম পৃথিবীতে তুমি অমনে, রচয়িতা আমি তেজশীল ভান্তে। ওগো কারণে শীতের কুয়াশায় হিমেলতায় অঙ্গ তরতরায় প্রতীক্ষার দিনানতীর্থে পড়িয়ে
আনন্দে আপ্লুতে অন্তঃকরণায় শুরু করি শুভলগ্নি 49তম হ্যাপি বার্থডে এসএসএ ফিরে আজ তাই ধন্দিতে পুজতে শ্রদ্ধা অভিনন্দনে তোমার জন্মদিনে সেদিনকার 26শে ডিসেম্বরে জন্মেছিলে 1977 সনে পরিজনের মুখে হাসি ফুটিয়ে এই বিশালাকার ভুবনে মহার্ঘ মাতা পিতা এক শুভ করে অতি সৌভাগ্যতায় জীবনে বিকাশ বড়ুয়ার নাম পেলে জন্মী সূত্রে তাই দশ সম্মেলন আবরণ শীর্ণতায় বিমুখ মার্গ খুঁজনে ভগবানের পন্থা অনুসরণে কৈশোরে দুর্লভ ব্রহ্মচর্য লবণী সুনামের ধন্য খ্যাতিতে অনন্য লোকানন্দ মহাস্তবীর হস্ত ধরে দীক্ষিতা হলে বুদ্ধপুত্র রূপে সোনাইছড়ি রাসবিহারী নবাঙ্গ শাস্ত্রার শাসক সীতা আগ্রহী হয়ে লোককথার গমনে প্রাচীনত বিদ্যাপীঠ কদরপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারে সুদীর্ঘ 20টি বছর বিক্ষুব্ধ বয়স পেয়ে পরিপূর্ণতায় রম্যভূমি গহিরা অঙ্কুরকণা জেতবরারা পবিত্র পাষাণ সীমায় পূজনীয় সঙ্গ সমাগতায় শিলালঙ্কার মহাস্তবীর বদান্যতায় কর্মবাসার মাধ্যমে ভিক্ষুরূপে বলে উত্তীর্ণতায় কৃষ্ণা বড়ই এক মায়াবিনী জন্ম হতে জন্মান্তরে মানুষের দুঃখের হেতু জননী যিনি দশক্লেশ স্বররিপু সমলে উৎপাদন কাহিনী রিপুজয়ে তৃষ্ণা হয়ে পৃথিবী জুড়ে মহত মহান দেবপুত্র অবিসংস্কার স্কন্দ ক্লেশ তোমার পরাজিতা মানুষের ধর্মচক্ষু দূরীভূত হয় তোমার বোধিসম্পিতা স্বরজ্ঞানে অগো গুরুদেব কল্পনা অতি এরূপ অনুবুদ্ধের দর্শন পেয়েছি মহির্ভূয়ের সুসাইয়া সুশিক্ষা পেয়ে অত্যন্ত ধন্য হয়েছি বিনয় সম্মত নীতি সম্মত তোমার সুবসন ব্যবহারে কোনোদিন হবে না ইচ্ছুক আর কৃতজ্ঞতা প্রকাশে বুদ্ধের শাসন স্বধর্মে অনন্ত অনন্ত তুলনাহীন অবদান সৃজনে সৃষ্টিতে বিহার কুটির তার চাক্ষুষ প্রমাণ দেশ দেশান্তরে গমনায় ভুলিবার নয় প্রজ্ঞাপুরী ধর্মদান কীর্তিমানের কীর্তিস্তম্ভ রবে সুদীর্ঘ সময়ে চির অম্লান যেদিন জন্মেছিলে মায়া জ্ঞানা হবে হেসেছিলে সবে রক্তময় শরীরে নিজেকে অবিরত কান্নায় ডুবিয়ে কিন্তু ব্রহ্মচর্য লবণে বড়ই অদ্ভুত জীবন গঠনে এমন আলোকিত হয় এ গোদা বিচ্ছ ভুবনে একদিন তুমি অমরপুরে প্রদীপের ন্যায় বিলীন হয়ে এ দুনিয়া ফেলে মোদেরকে সৌগাত্য দরিয়ে বাসিয়ে ওগো মৃত্যুঞ্জয়ী তোমার মতো অমূল্য রতন শূন্যতায় নয়নাশ্রু পর্বে ঝরঝরে হৃদয় হবে কম্পনতায় 25 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদনে পূজ্যবাদের গুণমগ্ন শিষ্য সংঘ বৌদ্ধ মহাতত্ত্ব সৈন্য গোমান্ডি রামগুনিয়া চট্টগ্রাম সুকণ্ঠে বাসিত কবিতাটি পূজ্যবাদে বসে দিচ্ছেন তেজশীল ভিক্ষু সকলে সাধুবাদ প্রদান করুন। উপস্থিত পুণ্যার্থীবৃন্দ, আপনারা উপভোগ করছেন পরম পূজ্য দুতাঙ্গবান্তের 49তম শুভ জন্মদিন উপলক্ষে পূজ্যবান্তের শিষ্যবৃন্দের আয়োজনে মহতি পুণ্যময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যে সমস্ত উপাসক উপাসিকাবৃন্দ এবং পূজ্যভান্তের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবক সেবিকাবৃন্দ যারা পূজ্যভান্তের প্রতি এবং পূজ্যভান্তের শিষ্য সংঘের প্রতি একান্ত অনুগত ও ভক্তি শ্রদ্ধাবান, আপনারা পূজ্যভান্তের উদ্দেশ্যে যে ফুল নিয়ে পূজ্যভান্তেকে বন্ধন নিবেদন করার জন্য সমাবেত হয়েছেন, আমি আপনাদের নাম ঘোষণা করছি। আপনারা
কালো বিলম্ব না করে আপনাদের ফুল পূজ্য মাথায় গুছিয়ে দিবেন কেক একটু পরে। আপনারা ফুল গুছিয়ে দেওয়ার সময় প্লাস্টিকের উপর উঠে ফাঁকের সামনে থেকে যে কোনো এক পাশ বা দুপাশ থেকে পূজ্যমান থেকে ফুলগুলো গুছিয়ে দিবেন। আমি সংগঠন এবং ব্যক্তিগতভাবে যারা ফুল দেবেন তাদের নাম ঘোষণা করছি। বুদ্ধ মহাদাতুচন্দ্রের পক্ষে শাক্য মিত্র বড়ুয়া, সুপায়ন বড়ুয়া, জয় বড়ুয়া, রূপায়ণ বড়ুয়া ও বুদ্ধ মহাদাতুচন্দ্রের সকল সেবকবৃন্দ। আগ্রমারি সৎধর্মল ভবনা কুটিরের সেবকবৃন্দের পক্ষে ডাক্তার রাজীব বড়ুয়া, বিকাশ বড়ুয়া ও রবীন বড়ুয়া এবং সুমল বড়ুয়া, সুভাশিস বড়ুয়া রানা ও উত্তম বড়ুয়া। মহামণি পাহাড়তলি নন্দিতা বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া ও স্বপ্না বড়ুয়া। আবুরকিল দুর্নাঙ্গা কুটিরের পক্ষে সবিতা বড়ুয়া ও সকল সেবিকাবৃন্দ। এছাড়াও শিক্ষক অসীম বড়ুয়া সোনারগাঁও হতে পূজ্যমানদের উদ্দেশ্যে একটি ফুল প্রদান করবেন এবং বুদ্ধ মহাচন্দ্রের একান্ত সেবক বাবু সিদ্ধার্থ বড়ুয়া তপু পূজ্যমানদের উদ্দেশ্যে একটি ফুল প্রদান করবেন। নজরটিলা হতে উপাসিকা রুমা মুর্শিদি পূজ্যমানদের উদ্দেশ্যে একটি ফুল দিয়ে বন্দনা করবেন। এছাড়াও মহামণি পাহাড়তলি হতে পঙ্কজ বড়ুয়া পূজ্যমানদের উদ্দেশ্যে ফুল দিয়ে বন্দনা নিবেদন করবেন। ইঞ্জিনিয়ার সুমন বড়ুয়া পূজ্যমানদের একনিষ্ঠ সেবক পূজ্যমান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। ধর্মপ্রাণ যুব ঐক্য পরিষদের পক্ষে সৌরভ বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, সুমন বড়ুয়া পূজ্যমান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। এছাড়াও পূজ্যমানদের একনিষ্ঠ সেবক মিল্টন বড়ুয়া ও সৌরভ বড়ুয়া পূজ্যমান থেকে ফুল দিয়ে বন্দনা নিবেদন করবেন। একটি বুদ্ধমূর্তি ও একটি ছবি নয়ন বড়ুয়া ও মিল্টন বড়ুয়া উভয়ই পূজনীয় মাত্রের সেবক পূজ্যমান থেকে একটি বুদ্ধমূর্তি ও একটি ছবি দান করবেন। এবং ধর্মপ্রাণ মহিলা ঐক্য পরিষদের পক্ষে বিনা পানি বড়ুয়া ও সকল সেবিকা বৃন্দ পূজ্যমান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। এবং আর্য ভবনা কুটির করলেখার পক্ষে বিপ্লব বড়ুয়া বিভু পূজ্যমান থেকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করছেন। সকলেই সাধুবাদ প্রদান করুন। সাধু 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 সাধু। সময় খুবই সংকীর্ণ, আপনারা কালো বিলম্ব না করে অতি দ্রুত সহিত আপনাদের তুলসী প্রদান সম্পন্ন করার জন্য বিনীত আহ্বান করছি। এই পর্যায়ে প্রদীপ প্রজ্বলন। যে প্রদীপের আলোয় আলোকিত হয় প্রতিটা হৃদয়, যে প্রদীপের আলোয় গুছাবে ধর্মান্ধতা, যে প্রদীপের আলোয় থাকবে না জাতি বর্ণে মানুষে ভেদাভেদ, যে প্রদীপ আলো ছড়ায় মৈত্রী, করুণা,
দুঃখ মুক্তি ও নির্বাণের উপমা। সেই আলোকিত প্রদীপ আমরা আজ পূজ্যবানদের জন্মদিন উপলক্ষে প্রজ্বলন করব। আমি সময় সংকীর্ণতার কারণে অতি দ্রুততার সহিত সব কর্মকাণ্ড সম্পন্ন করতে হচ্ছে, তাই আমি প্রদীপ প্রজ্বলন করার জন্য শ্রদ্ধেয় মঙ্গল মিত্র ভান্তে এবং শ্রদ্ধেয় সত্যমজ্যোতি ভান্তে মহোদয়কে উভয়কে একটি প্রদীপ প্রজ্বলন করার জন্য বিনীত আহ্বান করছি। এবং প্রদীপ প্রজ্বলন করার পরে আমাদের সেবকবৃন্দ প্লেটের নিচে, প্রদীপের নিচে সেই প্লেটগুলো রাখার বিনীত আহ্বান করছি। এরপর পরে শ্রদ্ধেয় অপ্রমত্ত ভান্তে ও অপ্রমেয় ভান্তে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। সময় খুবই সংকীর্ণ, তাই সকলের সময়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত আহ্বান করছি। এবং এরপর পরে শ্রদ্ধেয় জ্ঞানদর্শন ভান্তে ও আত্মদীপ ভান্তে মহোদয় পূজ্যবানদের হাত হতে প্রদীপ প্রজ্বলন করাবেন। সাধু সাধু সাধু। এরপর পরে শ্রদ্ধেয় তিলক জ্ঞান ভান্তে ও বিচিত্র ভান্তে মহোদয় পূজ্যবানদের হাত হতে প্রদীপ প্রজ্বলন করাবেন। শ্রদ্ধেয় অপ্রমত্ত ভান্তে ও অপ্রমেয় ভান্তে পূজ্যবানদের হাত হতে প্রদীপ প্রজ্বলন করাচ্ছেন। সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এরপর পরে শ্রদ্ধেয় জ্ঞানদর্শন ভান্তে ও শ্রদ্ধেয় আত্মদীপ ভান্তে মহোদয় উভয়ই একসাথে পূজ্যবানদের হাত হতে প্রদীপ প্রজ্বলন করাবেন। সাধু সাধু সাধু। ধর্মজ্ঞান ভিক্ষু ও আর্যস্মৃতি ভিক্ষু, এরপর পরে ধর্মবংশ ভিক্ষু ও ধর্মরক্ষিত ভিক্ষু, উপানন্দ ভিক্ষু, ইন্দ্রসঞ্জয় ভিক্ষু, আর্যসত্য ভিক্ষু, আর্যশীল ভিক্ষু, সমুদয় সত্য ভিক্ষু, তেজস্বী ভিক্ষু সকলে যৌথভাবে পূজ্যবানদের হাত হতে প্রদীপ প্রজ্বলন করবেন। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। হিমেল হিমেল এই হিমেল এদিকে আসো। এত বাজিগুলো নাও না। তিনটাই দিকে রাখো, তিনজনকে পাঠ করে দাও, তিনজন
আমরা আজকের এই মহেন্দ্রক্ষণে এসে পৌঁছে গেছি, যা কেক কাটা। আজকের এই অনুষ্ঠানের মূল দৃষ্টি আকর্ষণ আজকের পূজ্যভান্তের ৪৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা। আমি ভিক্ষু সংঘের পক্ষ হতে যে কেকটি পূজ্যভান্তের উদ্দেশ্যে কর্তন করার জন্য আনা হয়েছে, আমি শ্রদ্ধেয় মঙ্গল মিত্র ভান্তে ও শ্রদ্ধেয় সদরমজ্যোতি ভান্তে উভয়কে সেই সর্ব উপরের কেকটি কর্তন করার জন্য বিনীত আহ্বান করছি। এবং আমাদের সেবকবৃন্দ যারা সম্মুখে আছেন, আপনারা পেছন থেকে যারা দেখছেন সেই পুণ্যার্থীবৃন্দ সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, তাই আপনারা দুই পাশে অবস্থান করুন, মাঝখানে কেউ অবস্থান করবেন না। উপরের থাকের কেকটি ওইটা উপরের টাক, হ্যাঁ আপনারা একটু সরে যান, ছবি তুলো। সাধু সাধু এরপর পরে শ্রদ্ধেয় অপ্রমত্ত ভান্তে, অপ্রমেয় ভান্তে, জ্ঞান দর্শন ভান্তে ও আত্মদীপ ভান্তে, আপনারা উভয়ে দ্বিতীয় ভাগের কেকটি পূজনীয়মান থেকে গুছিয়ে দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। দ্বিতীয় ভাগের কেকটি আপনারা চারজনের পূজনীয়মান থেকে গুছিয়ে দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। এরপর পরে শ্রদ্ধা তিলক জ্ঞান ভান্তে, বিজুন্দ্র ভান্তে, ইন্দ্র সঞ্জয় ভিক্ষু, আদিসত্য ভিক্ষু, জ্ঞানবান ভিক্ষু এবং ধর্মজ্ঞান ভিক্ষু। সাধু সাধু সাধু। আবাসিক ভিক্ষু সংঘের পক্ষে শ্রদ্ধেয় তিলক জ্ঞান ভিক্ষু, বিজুন্দ্রিয় ভান্তে, শ্রদ্ধেয় তিলক জ্ঞান ভান্তে, বিজুন্দ্রিয় ভান্তে, ধর্মজ্ঞান ভিক্ষু, ইন্দ্র সঞ্জয় ভিক্ষু, আদিসত্য ভিক্ষু ও জ্ঞানবান ভিক্ষু ৬ জন একসাথে সর্বশেষ বড় একটি পুজো থেকে উৎসর্গ করার জন্য বিনীত আহ্বান করছি। সাধু সাধু সাধু।
সারিবদ্ধভাবে একের পর এক সারিবদ্ধভাবে পূজ্যবানদের হাত হতে আপনাদের আন্তকে একটি কর্তন করুন। যে সমস্ত উপাসক উপাসিকাবৃন্দ আপনারা পূজ্যবানদের হাত হতে কেক কর্তন করবেন, আপনারা পূর্ব পাশ দিয়ে আসুন। আপনারা পূর্ব পাশ দিয়ে পূজ্যবানদের কাছে আসুন। পূর্ব পাশ দিয়ে পূজ্যবানদের কাছে আসুন। আপনারা যারা যারা কেক কর্তন করবেন, আপনাদের কেক যেখান থেকে নিয়েছেন সেখানে রেখে যাবেন, নির্দিষ্ট জায়গায় রাখবেন সৌন্দর্য বর্ধনের জন্য। আপনারা যেখান থেকে কেক নিয়েছেন টেবিলে সেখানেই রাখবেন। আজ পৌষের স্নিগ্ধ সকাল, ঘন কুয়াশায় ঢাকা, শিশির বিদ্যুতে পরিপূর্ণ এই অপূর্ব ধরাতল। আজ হতে 49টি বছর পূর্বে এমনই এক শান্ত স্নিগ্ধ শুক্র দিনে সুজলা সুফলা শস্য শ্যামলা ডাঙ্গুনিয়া উপজেলার ইছামতি নদীর ধারে ঐতিহ্যবাহী সোনাইমুড়ি গ্রামে জন্ম এক মহান পূর্ণ মানবী সংবাদ পরিপূর্ণ সত্যে, যার জন্ম জন্মান্তরের পূর্ণ পারমি সংসারের বেড়াজালে আবদ্ধ করতে পারেনি। অতীতের কুশল সংস্কার হেতু বাল্য জীবনে উপনীত হন বুদ্ধ শাসনে। বুদ্ধ বলেছেন, নিতান্ত তরুণ হলেও যে ভিক্ষু বুদ্ধ শাসনে আত্মনিয়োগ করেন, ন্যায়মুক্ত চন্দ্রের ন্যায় তিনি ইতিহ্যকে আলোকিত করেন। আজ সেই মহান পুরুষ দুতান্ত ব্রতপরিগুল দেওয়ানা পুঞ্জ পরিশুদ্ধির স্বরালিঙ্গ অরহত বুদ্ধ বদন্ত শিরানন্দ মহাস্তবে দুতাঙ্গবাদের মহোদয়ের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনে পরম পূজ্য দুতাঙ্গবাদ থেকে সকলেই সমাবেত হবে। সকল উপাসক উপাসিকা এবং ভিক্ষু শ্রমণ সকলেই পূজ্যবান থেকে সমাবেত হবে জানায় বিনম্র বন্দনা ও হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আপনারা সকলেই পূজ্যবানদের উদ্দেশ্যে বলুন, সকল উপাসক উপাসিকা সকলে বলুন, পূজ্যবানদের হ্যাপি বার্থডে, পূজ্যবানদের হ্যাপি বার্থডে, পূজ্যবানদের হ্যাপি বার্থডে। সাধু সাধু সাধু। আপনারা সকলে যাদের আসন গ্রহণ করুন, আমরা পূজ্যবানদের হাতে উপদেশ শ্রবণ করব এবং আশীর্বাদ গ্রহণ করব। আপনারা সকলে যার যার আসন গ্রহণ করুন। আমি পূজ্যবানদের হাতে আশীর্বাদ প্রার্থনা করার জন্য শ্রদ্ধেয় সৎধর্মজ্যোতি পাত্র মহোদয়কে বিনীত আহ্বান করছি।
পরম পূজনীয় ভান্তে, আমাদের সকলের সুখ শান্তি মঙ্গলার্থে ও সকল প্রকার অন্তরায় উপদ্রব দূরীভূত করার লক্ষ্যে আপনার মৈত্রীময় আশীর্বাদ প্রার্থনা করছি। দ্বিতীয়বারেও প্রার্থনা করছি, তৃতীয়বারেও প্রার্থনা করছি। মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত উন্নতর পুণ্যক্ষেত্র বিশ্বসংঘ এই জীবিত শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলাতে মরিয়ম নগরের ভূমিবিলস্ত বুদ্ধ মহাধাতু চিত্তে দূতাঙ্গ বান্তের 49তম শুভ জন্মদিন উপলক্ষে আরণ্যে আবাসিক শ্রী সমাধি প্রজ্ঞা অনুশীলনে রত ভিক্ষু সংঘ ব্রাহ্মণ সংঘ কর্তৃক আয়োজিত এই বান্তের জন্মদিন উপলক্ষে অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট তথা উন্নতর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ ব্রাহ্মণ সংঘ প্রত্যেকের প্রতি বান্তের জন্মদিনের শুভেচ্ছা এবং আশীর্বাদ নিবেদন করছি। আজকে বান্তের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভিক্ষু সংঘ ব্রাহ্মণ সংঘ তথা উপাসক উপাসিকা তাদের প্রত্যেকের জীবন যাহাতে শ্রী সমাধি প্রজ্ঞা উন্নীত হয়ে বুদ্ধের নবলোকোত্ত ধর্মকে ধারণ করে প্রত্যেকের অন্তরের ভিতর যা কিছু লোভ দেশ হিংসা বিদ্বেষ কলুষ দূরীভূত হয়ে প্রত্যেকের অন্তরে যাতে সেই প্রজ্ঞাচক্ষু ধর্মচক্ষু জ্ঞানচক্ষু উন্মিলিত হয়ে বুদ্ধির এই নির্বাণ সত্যকে উপলব্ধি করে প্রত্যেকে যাতে মুক্তি লাভ করতে পারে এবং প্রত্যেকে এই দীর্ঘ মানব জীবন তথা বুদ্ধির এই সধর্মকে আয়ত্ত করে প্রত্যেকের জীবন যাতে ধন্য হয় সেই চিন্তা সেই মানসিকতা প্রত্যেকের যাতে উৎপন্ন হয় বান্তের শুভ জন্মদিনে প্রত্যেকের প্রতি কোনো আশীর্বাদ জানাচ্ছি। জন্ম যেখানেই হোক না কেন কর্মই মানুষের পরিচিত হয়। যখন মানুষ ভূমিষ্ঠ হয় তখন কেবল ভালো কিংবা খারাপ থাকে না, শীলবান কিংবা দুঃশীল থাকে না, জ্ঞানী কিংবা অজ্ঞানী থাকে না, ধনী কিংবা গরিব থাকে না। মানুষের কর্মের মাধ্যমে প্রত্যেকেই নিজের জীবনকে উদ্ভাসিত করে। জন্মদিন মানে প্রত্যেকের
সেই নিজের জীবনকে সৎ এবং নীতিতে, ধর্মে এবং সৎকর্মে রত থেকে যাতে এই দুর্লভ মানব জীবনকে উদ্ভাসিত করতে পারে, সেই চেতনা, সেই সংকল্প, সেই মানসিকতাকে বর্ধিত করে অনেকে সেই জন্মদিনকে স্মরণ করে। প্রত্যেকের জন্মজাতে সার্থক হোক, নিরোগ, দীর্ঘায়ু এবং মঙ্গলময় হোক, সেই প্রান্তে আশীর্বাদ জানাচ্ছি। যাই হোক, উপস্থিত তথা দেশ বিশ্বের মঙ্গল সাধিত হোক, প্রত্যেকের অন্তরের লোভ, দেশ, মোহ দূরীভূত হোক, জ্ঞানের প্রতি প্রজ্বলিত হোক এবং প্রত্যেকের শ্রীবৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি।
Nati mi sharanayam Dhammo mi sharanam varam Itina shachavajena Otu te jayamangalam Nati mi sharanayam Shangami sharanam varam Yatina shachavajena Otu te jayamangalam Sandhiti omi vajanto Shokarogam vinashatu Bhavato shambhamangalam Rakantu shabadivatam Shambhadamanuvavena Sadashati bhavantu te Bhavato shambhamangalam Rakantu shabadivatam Shambhachanganuvavena Sadashati bhavantu te Abhivadanasilisa Nityam bodham pacayinu Cataro dhammavadanti Ayuvano sukham valayam Ayuraya roga sampati Sangha sampati mivacayam Yatapi nibbana sampati Vimenate samijatuti আমরা আজকের এই দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে পূজ্যমান্তের সকল শিষ্যবৃন্দ সমবেতভাবে পূজ্যমান্তের সাথে ছবি উঠব। তাই সকলকে মঞ্চে যাওয়ার জন্য বিনীত আহ্বান করছি। Hello.